মুরগির বয়স হচ্ছে ১ দিন, অর্থাৎ ১ম দিন। একটু আগে দেখা গেছে আমরা মুরগিগুলোকে ব্রুডারে ছেড়ে দিয়েছি, তারপর পানি দিয়েছি, তারপর খাবার দিয়েছি। এখন একটা বিষয় খেয়াল করেন, এখানে আমরা যে কাজটা করছি, এটা হচ্ছে প্রথমত আপনি তো ১ম যখন মুরগি চলে আসে খামারে, সবকিছু নিয়ে একটা তাড়াহুড়া আমাদের মধ্যে তৈরি হয়ে যায়। তাড়াহুড়া কখনোই করবেন না। ধীরে সুস্থে কাজগুলো করার চেষ্টা করবেন। কারণ মুরগি যদি বক্সে ১ ঘন্টাও রেখে দেন কোনো সমস্যা নেই। অনেক সময় দেখা যায় আমাদের এখানে মুরগি অনেক রাত করে আসে। আমরা ধরুন মুরগিটা ছাড়েই না। দেখা যাচ্ছে আমরা ১ ঘন্টা ২ ঘন্টা পরে যখন সকাল হচ্ছে তখন দেখা যাচ্ছে ব্রুডারে দিয়ে দিচ্ছি। কোনো সমস্যা হয় না। তবে এখন আমার যে মুরগিটা এখানে দেখতে পাচ্ছেন, এটা রাত্রে ৯ টার সময় আমার এখানে চলে এসেছে। সবচেয়ে সুন্দর সময় রাত্রে ৮টা বা ৯ টা যদি চলে আসে। খুব সুন্দরভাবে যত্ন করা যায় মুরগিটা। তো আমি এখানে মূলত হচ্ছে এখন অবজার্ভ করছি মুরগিটাকে। কারণ আমি মুরগির বাচ্চাটা দিয়ে দিয়েছি, তাপ দিয়েছি, সবকিছু এখানে দেয়া আছে। এখন আমি দেখছি যে মুরগির এক্ষেত্রে তাপ নিতে কোনো সমস্যা হচ্ছে কিনা, মুরগি এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে কিনা। আপনি ব্রুডার এরিয়াটা খেয়াল করেন, যেহেতু শীতকাল এটা, অর্থাৎ এখন শীতের একটা প্রকোপ রয়েছে, যার কারণে আমরা কিন্তু ব্রুডার এরিয়াটা ১ম দিন খুব ছোট করে দেবো। কারণ আমার মুরগির জন্য টেম্পারেচারটা দরকার। তো সেই হিসেবে আমরা ব্রুডার এরিয়াটা নির্ধারণ করেছি। এখন মূলত আমি যেটা দেখছি সেটা হচ্ছে আমি যে তাপটা ব্যবহার করেছি, যদি এখানে আপনার মুরগিগুলো একটার উপর উঠে যাওয়ার চেষ্টা করতো, যে এক জায়গায় জড়ো হয়ে যাওয়া, তখন বুঝে নিতে হবে যে এখানে আমার কি হচ্ছে, তাপটা কম পাচ্ছে, মুরগির আরেকটু তাপ দরকার। আর যদি ছড়িয়ে ছিটিয়ে যায় বেশি, অর্থাৎ বেশি সাইডে চলে গেল, তার মানে তাপটা বেশি হয়ে গিয়েছে, এত তাপ মুরগি নিতে পারছে না। আর এখন যেভাবে আছে, এটা ১ম দিন বাচ্চার জন্য একদমই স্বাভাবিক। কারণ এই অবস্থা দেখে আমি কিন্তু চাইলেও বাচ্চা কি করতে পারবো না, তাপ কমিয়ে দিতে পারবো না বা হোভার উপরে তুলে দিতে পারবো না। তার কারণটা হচ্ছে এটা খুবই স্বাভাবিক যে একটা মুরগির বাচ্চা একটা মুরগির বাচ্চার গায়ে লেগে থাকবে। তবে একটা বিষয়, যেহেতু আজকে ১ম দিন আমরা ব্রুডিং যারা করি, মুরগি যারা পালনের সাথে জড়িত, এই ১ম ২৪ ঘন্টা হচ্ছে সবচেয়ে বেশি ক্রুশাল। এই সময়টাতে আমাদের সবচেয়ে বেশি যত্নবান হতে হয়। দেখা গেল এক্ষেত্রে অনেক সময় একটা লাইট নষ্ট হয়ে যেতে পারে, বা ঠান্ডাটা হঠাৎ করে বেড়ে যেতে পারে। এই আবহাওয়ার পরিবর্তন হতেই পারে। তো সেক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি যত্নবান হতে হবে এই সময়টাতে। অনেক সময় দেখা যায়, যেহেতু মুরগির বাচ্চাগুলা দেখা যায় একটা নির্দিষ্ট ড্রিঙ্কার থেকে পানি বেশি খেয়ে ফেলে বা শেষ করে ফেলেছে। তখন আরেকটা ড্রিঙ্কার থেকে দেখা যায় ম্যাচ করে পানিটা আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। ১ম ২৪ ঘন্টা বা ৪৮ ঘন্টা আমি বলি, শীতকালে প্রায় ১ম ৩ দিনের মতো আসলে আমাদের ঘুম হয় না। এটা সম্ভব না। দেখা যায় বারবার ২ ঘন্টা পর, পর উঠে হলেও চেক করতে হয় যে না ঠিক আছে কিনা। কারণ এই সময়ে যদি আল্লাহ না করুক যদি কোনো সমস্যা হয়, দেখা যাচ্ছে ২ টো লাইট নষ্ট হয়ে গিয়েছে, বা দেখা গেল শর্ট সার্কিটের কারণে আপনার সার্কিট ব্রেকারটা পড়ে গিয়েছে, একদমই লাইট নেই। মুরগি এক জায়গায় চেপে যাবে এবং প্রচুর পরিমাণে মুরগি তখন মারা যাবে বাচ্চা, বা ব্রুডার নিউমোনিয়া এই ধরনের কয়েকটা সমস্যা দেখা দিতে পারে। এই কারণে ১ম ২ দিন সবচেয়ে বেশি ক্রুশাল। শীতকালের দিকে আসলে গরমে ১ দিন হলেও চলে। আর আমি ৩ দিন চেষ্টা করি যে সবচেয়ে বেশি যত্নটা নেওয়ার জন্য ১ম ৩ দিন। এরপরে যত্ন রেগুলার রাখতে হবে। খামারে কোনো সময় আপনি মুরগি বিক্রি করার আগের দিন পর্যন্ত আপনার যত্নে ঘাটতি হওয়া যায় না। তো ১ম ৩ দিনটাই আমরা যত্নটা বেশি নিই। তো এখানে আপনি খেয়াল করে দেখেন, মুরগির বাচ্চাগুলো মাশাআল্লাহ খুব সুন্দরভাবেই বসে আছে, বা যার খাবার দরকার দৌড়াদৌড়ি করছে। পানিটা আমরা বাহিরে দিই। কারণ পানি বেশি গরম হয়ে গেলে মুরগি পানিটা খেতে চায় না। পানি অনেকে মনে করে শীতকালে যে পানিটা গরম থাকলে, ভাই শীতকালে পানি ওই গরমটার দরকার নেই। মুরগি যখন আল্লাহ যখন দুনিয়াতে এটাকে পাঠিয়েছে, তো এতটুকু কোয়ালিটি বা ক্যাপাসিটি এর মধ্যে দিয়ে দিয়েছে যে এ পানিটা খেতে পারবে। অতিরিক্ত ঠান্ডা পানিটা আমরা কখনোই খাওয়াই না। আপনি যখন টিউবওয়েল থেকে পানিটা দিচ্ছেন বা যখনই দিচ্ছেন, এটা আল্টিমেটলি যখন ড্রিঙ্কারের ভিতরে থাকে, একটু গরম হয়ে যায়। সমস্যা হয় না। আর লাইটের নিচে নিলে কি হবে? অতিরিক্ত গরম হয়ে যাবে। তখন দেখা যাচ্ছে পানিটা কম খাবে। এটা একটা সমস্যায় করবে। মুরগিকে আসলে এত গরম পানি দেওয়া যায় না। আর ব্রুড আপনার জন্য এই পানিটা বাহিরে দিয়ে দেওয়াটাও ভালো। কারণ এই যে দেখেন, মুরগি পানি খাওয়ার জন্য বাহিরে আসবে, আবার তা আপনার জন্য ব্রুডারের ভিতরে যাবে। এটা ব্যালেন্স থাকে। আর এখন হচ্ছে খাবার। মূলত আমরা পেপার ব্যবহার করি মুরগিকে খাবারটা চেনানোর জন্য। অনেকে এই জায়গায় ভুল করে যে পেপারের যে ব্যবহারটা, অনেকেই মনে করে ২ দিন ৩ দিন বাধ্যতামূলক পেপার রাখা। আসলে এই কথাটা ভুল। পেপারের সবচেয়ে ৯০% যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে আপনার খাবারটা চেনানো মুরগিকে। না হলে মুরগি খাবার এবং ভুসির মধ্যে পার্থক্য করতে পারবে না। তখন সে দেখছে ভুসি খাওয়া শুরু করবে, এবং মুরগি অনেক সময় ভুসি খায়। এটা আপনার খাবার দেওয়া অবস্থাতেও খায়, বড় হওয়ার পরেও খায়। ওটা কোনো সমস্যা হয় না। অল্প পরিমাণে খায়। তো ১ম দিনের টার্গেটটা থাকে আমাদের মুরগিকে খাবারটা চেনানো। যার কারণে আমরা এভাবে ছড়ায় ছিটায় সব দিকে খাবার কম বেশি দিয়ে রাখি। কিন্তু খাবারটা দিতে হবে পরিমাণমতো অল্প, অল্প করে। যেন মুরগি খাবার খুব বেশি নষ্টও না করে। আবার এই খাবারটা কিন্তু একটা গন্ধ আছে, গ্যাস হয়ে যাবে কিন্তু আপনার। এই খাবারটা যখন আপনার লিকুইড ফর্মে চলে যাবে, অর্থাৎ
মুরগি যখন পায়খানা করবে, পায়খানা যখন মিশে যাবে, খাবারটা গলে যাবে, এটা একটা গন্ধ আছে। এটা গ্যাস তৈরি করবে এই খাবারটা। এটা সমস্যা করবে। মুরগির ঘরে মূলত আমরা যারা খামার করি আমরা জানি ভিতরে গেলে একটা মিষ্টি টাইপের একটা কড়া গন্ধ পাওয়া যায়। এই গন্ধটা হচ্ছে পেপারের। আপনি পেপার যখন হিট করে দিয়ে রাখবেন দেখবেন বাচ্চাও আসেনি, খাবার আসেনি, কোনো কিছু না। বাট তখন গন্ধটা আসে। এটা পেপার থেকেই গন্ধটা আসে। আর এই পেপারটা আমরা শীতকালে ২ বার পেপার চেঞ্জ করে দিই। ১ম একবার যখন দিলাম ৪৮ ঘন্টা ২৪ ঘন্টার মতো থাকবে। এটা উঠায় দিয়ে আবার ২৪ ঘন্টার মতো পেপার দেব। শীতকালে মুরগির বাচ্চাকে পেপার দেওয়ার মূল উদ্দেশ্য থাকে পেপারটা খুব দ্রুত গরম হয়। তখন বাচ্চাটা একটু আরাম পায়। ভুসিটা গরম হতে একটু সময় লাগে। তারপরেও ভুসি সবচেয়ে ভালো। আর পেপার বাধ্যতামূলক না। যে ২ দিন ৩ দিন এরকম রাখতে হবে এমন কোনো নিয়ম নাই। তো পেপার আমরা স্বাভাবিকভাবে যতটুকু সম্ভব রাখবো। কোনো সমস্যা নেই। আর মুরগি পালনের বিষয়ে সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণে শিখতে হবে। এই লাইনে আসলে শিখার কোনো শেষ নাই। আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে একজনের কাছ থেকে শিখা যাবে না। আপনি আমার ভিডিও যেমন দেখছেন আরো ১০ জনের ভিডিও দেখতে পারেন। দেখে যে প্রসেসটা আপনার কাছে ভালো লাগবে, যে মেথডটা ফলো করে আপনার কাছে মনে হবে যে না আপনার জন্য ভালো হচ্ছে প্লাস আপনি রেজাল্ট ভালো পাচ্ছেন, আপনি সেই মেথডটাই ফলো করেন। কোনো সমস্যা নেই। মুরগি একেকজন একেক মেথডে পালন করার ট্রাই করে। আমি যেটা এই মুহূর্তে দেখাচ্ছি এটা হচ্ছে সবচেয়ে স্বাভাবিক যে প্রসেসটা আমি ফলো করি, স্বাভাবিকভাবে আমি পালন করার চেষ্টা করি। এক্সট্রাঅর্ডিনারি আমি কোনো কিছু করি না।